নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি গোবিন্দভোগ চালের পায়েস। সম্পূর্ণ চিনি ছাড়া আজ আমি আপনাদের পায়েস বানিয়ে দেখাবো। পায়েস বানাতেই প্রথমে আমাদের লাগছে গোবিন্দভোগ চাল, তার সাথে রয়েছে ছোট এলাচ। এখানে আমি ব্যবহার করেছি আমুল গোল্ড, আপনারা চাইলে অন্য দুধও ব্যবহার করতে পারেন। আছে পছন্দ মতো ড্রাই ফ্রুটস এবং বাতাসা, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। প্রথমেই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আমি চালটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব এবং দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা ছোট এলাচ। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব। খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেম যদি জোরে থাকে তাহলে দুধটা ঘন হয়ে যাবে, চাল সিদ্ধ হবে না। মাঝে মাঝেই নাড়িয়ে দিতে হবে, না নাড়ালে কিন্তু পায়েসটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আপনারা মাঝে মাঝেই নাড়িয়ে দেবেন। কিছুক্ষণ পর যখন দুধটা একদম ঘন হয়ে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে। কিছুটা চাল তুলে নিয়ে হাত দিয়ে আমি টিপে দেখে নেব, দেখুন চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাতাসা। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাতাসা দিয়েই পায়েস করা পছন্দ করি। এখানে দিয়ে দিলাম আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর আমন্ড। ভালো করে মিশিয়ে নেব। বাতাসা দেওয়ার পর একটু ভালো করে দুধটা ফুটিয়ে নেবেন, না হলে কিন্তু জলো ভাবটা থেকে যাবে, পায়েস খেতে ভালো হবে না। ভালো করে যখন ফুটে গেছে আমি গ্যাসটা অফ করে ওপর থেকে একটু আমন্ড কুচি ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পায়েস তৈরি হয়ে গেছে। এখন শুরুতে এটা একটু জল জল মনে হলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা ঘন হয়ে যায়। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।